নানান জল্পনা কল্পনার পর অবশেষে ৬৫৩ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে মৌসুমের প্রথম জাহাজ। তবে কেয়ারি সিন্দাবাদে জাহাজের পরিবর্তে বার আউলিয়া জাহাজ পর্যটকদের নিয়ে কক্সবাজার শহর থেকে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছে। ১ ডিসেম্বর রবিবার সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের নুনিয়াতচড়ার BIWTA ঘাট থেকে ৬৫৩ জন যাত্রী ট্রাভেল পাস নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেন। বিকেল ৩:৩০ নাগাদ জাহাজটি সেন্ট মার্টিন দ্বীপের জেটিতে ভিড়ে। সি ক্রুজ অপারেটর ওনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও বার আউলিয়া জাহাজের ইনচার্জ বাহাদুর বলেন, নানান প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে দীর্ঘ ৮ মাসের বেশি বন্ধ থাকার পর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। এতে ভ্রমণ পিয়াসীদের স্বস্তির পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের মুখে হাসি ফুটেছে। এই প্রশাসন এই পর্যন্ত 3টি জাহাজের অনুমতি দিয়েছে। প্রায় 700 মতো পর্যটক আজকে যাচ্ছে। তো যেহেতু পর্যটক স্বল্পতার কারণে আমরা 2টি জাহাজের যাত্রী একটিতে নিয়ে যাচ্ছি, পাশাপাশি কেয়ারি সিন্দাবাদ তাদের যাত্রা ক্যান্সেল করাতে তাদের যাত্রীরাও আমাদের এখানে হয়েছে। সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কক্সবাজার থেকে মৌসুমের প্রথম জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রশাসন সবকিছু পর্যবেক্ষণে রেখেছে বলে তিনি জানান। আমরা আসলে সকাল থেকে এখানে আছি। সকাল থেকে আমাদের মনিটরিং টিম যে গঠন করা হয়েছে পরিবেশ মন্ত্রণালয় থেকে, পরিবেশ অধিদপ্তর থেকে, এবং আমাদের পর্যটন নিয়ন্ত্রণে গঠিত যে কমিটি আছে সেই কমিটির পক্ষ থেকেও 3 জন করে মনিটরিং সেল গঠন করে দেওয়া হয়েছে। প্লাস আমাদের যে জাহাজ মালিক যারা আছে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় তারা টিকিট চেক করছে এবং ট্রাভেল পাসটা চেক করছে। এখন পর্যন্ত নিয়ার অ্যাবাউট আমাদের 700 টিকিট সেল হয়েছে এবং আমাদের 700 ট্রাভেল পাসে ইস্যু হয়েছে, মানে এখন পর্যন্ত আর কি। এছাড়াও আমরা আরেকটা নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে, যে যারা পলিথিন নিয়ে যাচ্ছে, আসলে পলিথিনের সাথে তো সবাই ইউজ টু, যারা পলিথিন নিয়ে ট্রাভেল করছে আমরা তাদের পলিথিনগুলি রেখে দিচ্ছি, তাদেরকে পাটের ব্যাগ সরবরাহ করছি। আর দীর্ঘদিন পর সেন্ট মার্টিনে ভ্রমণের জন্য দ্বার উন্মোচিত হওয়ায় উচ্ছ্বাসিত ভ্রমণ পিপাসুরা। সিজনের প্রথম যে শিপ ওই শিপে যাচ্ছি, আশা করি বেশ ভালোই লাগবে, ভালো এনজয় করবো। আচ্ছা, আমাদের ফার্স্ট জার্নি, আমরা নিউ কাপল হানিমুনে আসছি, খুব ভালো লাগছে। অনেকদিন বন্ধ ছিল আমাদের এই সেন্ট মার্টিন দ্বীপটা, ইনশাল্লাহ আজকে এই প্রথম। তো আমি এর আগে গিয়েছি, অনেকগুলা খেজুর গাছ আর কয়েকটা তাল গাছ ওখানে আমি রোপণ করে আসছি, সেটা দেখার জন্য মনের ভিতরে অনেক আগ্রহ ছিল, ছটফট করতেছিল কবে খুলবে। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। ফ্যামিলির সাথে আসছি, আমাদের ফ্যামিলিতে আমার মা, আমার ছোট বোন আর আমার হাজবেন্ড, আমরা সবাই আসছি, তো অনেক ভালো লাগতেছে। এখন মোটামুটি আনন্দিত। তবে এটা ঠিক যে বাংলাদেশের মধ্যে এখন যে আমাদের যে ব্যবস্থাটা করছে যে এখন আমাদেরকে অবশ্যই ট্রাভেল পাস নিতে হবে, এটা আসলে দেশের মধ্যে ভিসা নেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তো আমাদের দেশের যে আমাদের আয়তন, এর মধ্যে আমাদের একটা দ্বীপে যাইতে হলে পর্যটকদের এই ধরনের হেনস্থা শিকার না হোক, এটা আমরা চাই। ভ্রমণ করবো এখানে ট্রাভেল পাস কিসে, ঠিক আছে। তারপর হচ্ছে অনলাইন সিস্টেম টিকিটটা, যেটা আমরা হচ্ছে অনলাইনে গেছি, ঢাকা দর্শন দিকে আসছি, অনলাইন টিকিট চুক করছি, ওনারা অনলাইন সিস্টেম বুঝেই না। আইন অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি মাসে ট্রাভেল পাস নিয়ে প্রতিদিন 2000 জন পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে যেতে পারবেন। মিশু গুপ্ত, CCN।